ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। আগামী কাল অর্থাৎ 29 জুন থেকে আগামী 15 জুলাই এই সময়কালের মধ্যে সূর্যদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সিংহ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। কারণ আপনার রাশি অধিপতি এক্ষেত্রে সূর্যদেব সেই মুহূর্তে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনার রাশির ঠিক একাদশ ঘরে গুরু আদিত্য যোগ তৈরি করছে, যেটা কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু শুভ যোগ, শুভ প্রভাব আনতে চলেছে, যেটা সচরাচর কিন্তু আসে না। তো সেই জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন। কারণ একাদশ ঘরে বৃহস্পতি, একাদশ ঘরে সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য দিতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কোন কোন সমস্যার সমাধানগুলি ঘটাবে এবং অন্যান্য গ্রহের কি সাপোর্ট রয়েছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন জয় সূর্যদেবের জয়, অথবা ওম নমঃ শিবায় লিখে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনার সাফল্যের ঘরে, আপনার প্রাপ্তির ঘরে এই গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত ভালো পরিবর্তন আপনাকে দিতে চলেছে এবং তার পরবর্তী ট্রানজিটটাও আপনার জন্য অনেকটা শুভ পরিবর্তন এনে দেবে। তো ওভারঅল আলোচনা আজকে 15 জুলাই পর্যন্ত, যেটা কি সূর্যদেব আপনার জন্য ঠিক কোন জায়গায় সফলতাগুলো এনে দিচ্ছে। প্রথমত হচ্ছে, আপনি আপনার কেরিয়ারে যদি কোনো সমস্যা এতদিন ধরে ফেস করছেন, অলরেডি যে সমস্যাটা আপনারা এতদিন ধরে ফেস করছিলেন, সেই জায়গাতে কিন্তু অত্যন্ত শুভ ফলটা কিন্তু এবার পাবেন। এটার আরেকটা বড় কারণ হচ্ছে, শুক্রদেব ইতিমধ্যে কিন্তু আপনার রাশির ঠিক কেরিয়ারের ঘরে উপস্থিত হয়ে গেছে, যেটা কিন্তু এতদিনের অপেক্ষায় ছিলেন, সেটা কিন্তু অবশ্যই এবার আপনার জন্য খুবই কার্যকরী হচ্ছে। শুক্রদেবের এই ক্যারিয়ারের ঘরে উপস্থিত হওয়ার কারণে আপনি কাজের জায়গায় একটা আরাম, আয়েস এবং আপনি আপনার পছন্দ মতো কাজের সুযোগ পাওয়ার বা যেটা চেষ্টা করছিলেন, প্রমোশনাল কিছু সুখবর যেটা চাইছিলেন বা বেতন বৃদ্ধির জন্য যেটা চাইছিলেন, ওটা কিন্তু আপনার পূরণ হবেই হবে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে লক্ষ্য করা যাবে। ঠিক আজ থেকে আগামী 15টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব যেটা পাবেন, সেটা হচ্ছে আপনারা যারা রিলেশনের ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করছিলেন এতদিন ধরে, ওই রিলেশনের জায়গাটায় একটা ইমপ্রুভমেন্ট নিশ্চিতভাবে থাকবে। কারণ একে তো স্বয়ং বৃহস্পতিদেব আপনার পঞ্চমে দৃষ্টি রাখছে, রিলেশনের ঘরে, তার নিজের ঘরে দৃষ্টি রাখছে, এপাশে সূর্যদেবেরও দৃষ্টি থাকবে। অর্থাৎ আপনাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু বেশ ভালো থাকবে। যদি কোনো কারণে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেটা পুনরায় চালু হতে পারে এবং আপনাদের মধ্যে যে দূরত্বটা সৃষ্টি হয়েছিল, সেই দূরত্বটা কমে গিয়ে একে অপরের কাছাকাছি আসার সেই সময়টা কিন্তু আপনাদের জন্য থাকবেই। এমনকি আপনার জীবনে যদি ছিল না প্রেম ভালোবাসা, তো সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকছে, লক্ষ্য করা যাচ্ছে। আপনার অনেক দিনের কোনো প্ল্যানিং, কোনো ইচ্ছা, সেটা কিন্তু আপনার সাকসেসফুলের দিকে এগাচ্ছে বা আপনি সাকসেস পেতে পারেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। তাই আপনি আপনার কাজের জায়গায় লেগে থাকবেন আর অবশ্যই আপনি আপনার নিষ্ঠা ভরে কাজগুলো করবেন। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, শনিদেবের ঢাইয়া চলছে, তাই কোনো কিছুতে আপনি খুব বেশি চিন্তাই করবেন না বা খুব বেশি ভয় পাবেন না। অল্পতে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করতে পারে, তো এই বিষয়টাকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন, ফল ভালো আসবে। আর যেটা হচ্ছে, আপনি আপনাকে যেটা আপনার বিশেষ প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে আপনার হেলথে সামান্য কিছু ধ্যান রাখতে হবে। আরেকটা যেটা ব্যাপার, যেটা বললাম, মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার, কারণ কেতু আপনার রাশিতে উপস্থিত, তার সাথে আবার মঙ্গল রয়েছে। তাই আপনার হুটহাট করে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার করতে পারে। সেই সঙ্গে আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে হুট করে আপনার মেজাজ পরিবর্তন হওয়া, হুট করে রেগে যাওয়া, একটু মাথার যন্ত্রণা বা কোনো রকমভাবে আপনার শরীর খারাপ হওয়া, এই ব্যাপারগুলো আপনাকে মাঝে মধ্যে ডিস্টারবেন্স দিতে পারে। তবে এই জায়গাগুলো যদি আপনারা কিছু কন্ট্রোল করতে পারেন, উপাচার ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা যেটা কি, আপনার গ্রহের একটু জন্মছকে বৃহস্পতি সূর্যের সাপোর্টিভ বা প্লেসমেন্টটা একটু যদি ভালো হয়, শনির প্লেসমেন্টটা যদি ভালো হয় এবং মঙ্গলের প্লেসমেন্টটা যদি ভালো রয়েছে, তাহলে এই সমস্ত বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে এবং আপনি আপনার লক্ষ্যে এবং সফলতার ক্ষেত্রে
অবশ্যই ভালো সময় ভালো ফলটা কিন্তু পেতে চলেছেন নিশ্চিতভাবে বলা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করবেন এই জায়গায় প্ল্যান করছেন, তো সেটা কিন্তু আপনাদের জন্য সফলতা এনে দেবে। কোনো লম্বা যাত্রা করবেন, কোনো ট্যুরের প্ল্যান করছেন, কোনো জায়গায় ধার্মিক স্থানে যাবেন প্ল্যান করছেন, কিন্তু সেটা কোনো কারণে হচ্ছিল না, ক্যান্সেল হয়ে যাচ্ছিল, ওটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। আর ব্যবসা ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাক চতুরতা, আপনার কনসিস্টেন্সি যে পরিশ্রম এবং নিষ্ঠাভরে যে কাজ, ন্যায়পূর্বক যে কাজ আপনি যেটা করেছেন তার কিন্তু ফল এবারে আপনি প্রাপ্তি করবেন। এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগের কারণেই কিন্তু এখানে ফল আপনাদের জন্য বেশ ভালো থাকবে। বিবাহিত সম্পর্কে কোনো কারণে যদি আপনাদের আনবন লেগে রয়েছে, ছোট ছোট বিষয়ে ঝগড়া ঝামেলা আপনারা ফেস করছেন, কারণ এটা ঘটছে, এটা রিয়ালিটি। কারণ হচ্ছে রাহু আপনার সপ্তমে রয়েছে, তাই আপনাদের মধ্যে কখনো কখনো মনে ভয়, দুশ্চিন্তা, আপনার পার্টনারকে নিয়ে সন্দেহ, ভুল বোঝাবুঝির এই সমস্ত ব্যাপার কিন্তু ঘটাবেই। তো তাই আপনাদেরকে কিছু উপাচার ফলো করতে হবে আর বিষয়গুলোকে একটু কম করতে হবে। আপনি আপনার পার্টনারকে বোঝার চেষ্টা করুন, সময় দিন একে অপরকে। কোনো বিষয় নিয়ে ঝামেলা থাকলে সেটা আলোচনার মধ্যে ঠিক করুন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য খুব পজিটিভ হবে। এই সমস্ত বিষয় কিন্তু গ্রহের কারণে হতে পারে, যেহেতু প্লেসমেন্ট রয়েছে মানে কিছু না কিছু প্রভাব তো থাকবে। তবে যদি আপনারা এটা জেনে নিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাটা খুব ভালো হবে। আর ব্যবসাবাদীর জায়গায় অবশ্যই সময়কাল ভালো, তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে চটজলদি কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হতে পারে, কূটনৈতিক কিছু পরিবর্তন করতে হতে পারে। তো সেই জায়গাগুলোতে আপনাকে একটুখানি ধীরে সুস্থে চলতে হবে। এখানে কেতু মঙ্গলের সাথে রয়েছে, তাই মাইন্ড যে কোনো মুহূর্তে আপনাকে কিন্তু চেঞ্জ করাবে, হুটহাট করে ভুল কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করাতে পারে। তাই যা কিছু করবেন ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করবেন, তাহলে সময়কালটা খুবই ভালো আসবে। সুযোগ থাকছে, অবশ্যই আপনারা সেই জায়গায় কতটা সাকসেসফুল হবেন, কতটা আপনি সেই সুযোগটাকে ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে বড় ব্যাপার। আর অলরেডি শনিদেব বক্রি অবস্থা চলে এসছে, অর্থাৎ ঢাইয়ার প্রভাবটা অনেকটা কম হবে এবং আপনার অবশ্যই দাম্পত্য, কেরিয়ারে, ব্যবসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রভাবটা এবারে বৃদ্ধি পাবে। আর কেরিয়ার রিলেটেড যে কোনো ধরনের যদি প্রশ্ন রয়েছে, মানে চাকরি বাকরির জন্য যারা চেষ্টা করছেন, চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা নয়, কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি হতে পারে, অন্য নর্মাল কোনো কাজেরও চেষ্টা হতে পারে, তো সেই জায়গাতে কিন্তু সুযোগ নিশ্চিতভাবে বলা যায় খুব ভালো রয়েছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, ব্যবসাকে বিদেশে নিয়ে যাবেন ভাবছেন, তাদের জন্য সময় নিশ্চিতভাবে অত্যন্ত ভালো রয়েছে। যারা জমি জায়গা কিনতে চাইছেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, এই ধরনের কোনো চিন্তাভাবনা নিয়েছেন, তাদের জন্য শুক্রদেব সে জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ দিক তৈরি করছে। অর্থাৎ আগামী 15টা দিন অত্যন্ত ভাইটাল, কোনো না কোনো দিক দিয়ে আপনি এতগুলোর মধ্যে কিছু না কিছু ফল প্রাপ্তি করতে পারবেন, কিছু না কিছু ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটবে। তাই আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে, তাহলেই দেখবেন ফল কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই প্রাপ্তি করবেন। আর যেটা বললাম, গ্রহগুলির প্লেসমেন্ট আপনার জন্মছকে একটুখানি সাপোর্টিভ হতে হবে। উপাচার কয়েকটা বলছি যেগুলো আপনার সমস্যাকে সমাধান করবে, যেটা হচ্ছে অবশ্যই পশু পাখিকে খাবার খাওয়াবেন যতটা সম্ভব হয়, রাস্তার কুকুর বিড়ালকে খাবার খাওয়াবেন, কালো কুকুর, কালো কাক বা কালো কোনো পশু পাখি যারা রয়েছে, বিড়াল, এদেরকে কিছু খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক বা অন্য দিকে সহায়তা করতে পারেন, খাওয়াতে পারেন, সেখানে ভালো ফল পাবেন। আর হনুমানজির অবশ্যই পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ আপনার রাশিতে মঙ্গল রয়েছে, আর মঙ্গল তার নিজের তত্ত্বের রাশিতে রয়েছে, তার ক্ষমতা সেখানে অবশ্যই বেশি, তবে সেটাকে ম্যানিপুলেট করতে পারে কেতু। তাই আপনাকে অবশ্যই সেটাকে কন্ট্রোল রাখতে আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করে, এতে আপনার জীবনের যে বাধা বিপত্তি বা মাইন্ড যে এত পরিমাণ ডিস্টার্বসের মধ্যে যাচ্ছে, সেই জায়গাগুলোকে অনেকটাই কন্ট্রোলে এনে দেবে। হনুমান চল্লিশা এটা আপনার জন্য পাঠ করা অত্যন্ত জরুরি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।